বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকের পর্বে যা যা থাকছে ফেলুল আমর আদেশ সূচক বাক্য এবং ফেলুল নাহি নিষেধ সূচক বাক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাধারণত কাউকে কোনো কিছু করতে নিষেধ করায় এটাকে বলা হচ্ছে ফেলে আমর। যেমন আমরা কীভাবে নিষেধ করি, কখনো যেমন বলো না, দেখো না, ধরো না, যেও না, হ্যাঁ, ধূমপান করো না, এরকম আমরা বিভিন্নভাবে মানুষকে নিষেধ করি এবং বাংলা বাক্যে শেষে না শব্দটা উল্লেখ থাকে কোনো কিছু নিষেধ করার জন্য। কখনো কখনো আমরা একটু বাড়িয়ে বলি যে খবরদার, মিথ্যা বলো না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই নিষেধটা কখনো একজন ব্যক্তিকে করি, আবার কখনো একাধিক ব্যক্তিকে করি। তো যদি আমরা একজন মাত্র ব্যক্তিকে কোনো কিছু করতে আমরা নিষেধ করি, তাহলে আরবিতে যে গ্রামারটা ব্যবহার করা হয় খুবই সহজ, আপনারা মোটেও কঠিনভাবে নেবেন না। আমরা ওই ফেলটার আগে শুধু একটা লা তা বসিয়ে দেবো। দেখেন, লা কিন্তু শুধু লাম জবল্লা না, লামের পরে একটা খালি আলিফ রয়েছে। লাতা যদি কোনো ফেলের আগে দেখেন, লাতা দেখলে বুঝতে হবে যে ফেলটি ফেলে এটা নিষেধ সূচক একটা শব্দ, ফেল নাহি এটা, হ্যাঁ, যে এটা দ্বারা নিষেধ করা হচ্ছে। লাতা যদি দেখেন, তো ফেলের আগে যদি আমরা লাতা বসাই, তাহলে ফেলের ফা কালিমা এবং লাম কালিমায় সাকিন হবে, তারা খেয়াল রাখবেন। যেটাকে আমরা সুকুন বলি, কেউ কেউ সাকিন বলে, কেউ জজম বলে। হ্যাঁ, ফেলের প্রথমে যদি আমরা লাতা বসাই, তাহলে ফেলের ফা কালিমা এবং লাম কালিমায় সুকুন হবে। মাঝখানে যে আইন কালিমা থাকবে এটা ফ্রি থাকবে। আর লাম কালিমার আগে, অর্থাৎ শেষ যে ফেলের যে শেষ অক্ষরটা আছে, এটার আগে যদি ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে এগুলো বাদ দিতে হবে। ওয়াও এবং ইয়া থাকলে কী করতে হবে? এটা বাদ দিতে হবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। ধরেন এখানে একটি শব্দ রয়েছে আলিমা, যা অর্থ করলে দাঁড়ায় সে জানলো। আমরা এখন একটা নিষিদ্ধ বিষয় আছে, যেমন জাদু ইত্যাদি ইত্যাদি, যেগুলো জানা উচিত নয় বা কারোর জন্য কোনো তথ্য জানলে ক্ষতি হবে, আমরা সেক্ষেত্রে তাকে যদি আমরা নিষেধ করি যে জেনো না, অত অবগত হয়েও না, তাহলে আমরা কি করব? এই যে দেখেন আলিমা শব্দটা রয়েছে, এর আগে প্রথমে আমরা একটা লাতা বসাবো। এই দেখেন আমরা বসিয়েছি লাতা। তারপরে আমরা বলেছি যে আইন কালিমা এবং লাম কালিমায় জজম দেওয়ার জন্য। তাহলে লা তা'লাম, আইন কালিমায় জজম, তার সাথে আইন কালিমা জজম আকারে প্রকাশ হয়েছে লা তা'লাম, এবং শেষে লাম কালিমাতেও আমরা জজম দিয়েছি। পরেরটাতে আসি, জাআলা অর্থ শব্দের অর্থ হচ্ছে সে তৈরি করলো। এখন একটা খারাপ বিষয় রয়েছে, আমরা তাকে এটা তৈরি করতে নিষেধ করব। যেমন তৈরি করো না, আমরা এটা বলতে চাই তৈরি করো না, তাহলে কি বসাবো? প্রথমে লাতা, এটা কমন, লা তাজআল, এই যে এইটার ভিতরে তার সাথে আমরা এটাকে জজম যখন করব তখন একসাথে মিলিয়ে পড়তে হবে। জজমের কাজটা এরকমই, লা তাজআল। লক্ষ্য করুন, তৈরি করো না, আমরা কিন্তু নিষেধ করা হয়ে গেল আমাদের। এই লাতা দেখলেই, কোনো ফেলের আগে প্রথম যদি লাতা দেখেন, তাহলে ধরে নিতে হবে সেখানে নিষেধ করা হচ্ছে। কোরআনের অনুবাদ যখন আপনারা করবেন আল কোরআনের, তখন অবশ্যই যে লাতাযুক্ত শব্দগুলোতে ধরে নিতে হবে যে নিষেধ করা হচ্ছে। পয়লা অর্থ হচ্ছে বলা। আমরা যদি বলি যে বলো না, তাহলে লাতাকুল, লাতা থাকার কারণে এখানে আলিফটা আমাদের অমিট হয়ে গিয়েছে। লাতাকুল, লাতাকুল, বলো না। অর্থাৎ লাতাটা আপনি দেখবেন পিছনে যদি কোনো ফেলের কোনো ফরম্যাটের কারণে দু একটা অক্ষর কম বেশি হতে পারে, ওগুলো আপনাদের ধরে নিতে হবে। কানা, কানা শব্দের অর্থ হলো হওয়া, মানে সে হয়েছে কানা। আমরা যদি তাকে এটা হতে নিষেধ করি, যেমন একজন লোক হয়তো ব্যাংকার হতে চাচ্ছে, ইসলামিক দৃষ্টিতে হয়তো ব্যাংকার হওয়াটা উচিত হবে না, তার জন্যে আমরা যদি তাকে নিষেধ করি যে হয়েও না, অবশ্যই ভুল বুঝবেন না, সব ব্যাংকের জন্য বলছি না, মানে যেগুলো সুদভিত্তিক ব্যাংক সেগুলোতে চাকরি করা বৈধ নয়। তো কানা, হয়েও না, তাহলে আমরা প্রথমে লাতা বসাবো। লাতাকুন, দেখেন জজম কিন্তু ঠিকই রয়েছে। লাতাকুন,
এখানে যে আলিফটা লুপ পেয়েছে, মানে আলিফটা অমিট হয়ে গিয়েছে, তো আমরা এই লাতা দেখে আমরা এটা ধরে নেব যে এটা নিষেধসূচক বাক্য। বাকি দুটো রয়েছে, আপনারা এগুলো পজ করে দেখে এগুলো করে ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই। লাতা দেখলে আপনার লাতাগুলো কমন, হ্যাঁ, লাতাগুলো কমন। এই ওয়াও থাকার কারণে এই আমরা কিছু কিছু হরফ পরিবর্তন হয়, এগুলো আমরা পরবর্তী গ্রামারে ব্যাখ্যা করব, এটা আসলে আপনাদের জন্য জটিল লাগবে, এই জন্য বোঝার দরকার নেই। আপনার এলে লা এরপরে তা অক্ষরটা, এই যে লা তা এখানে লা তু হয়ে গেছে, লা তুমিন, আতা অর্থ হলো দেওয়া, তো দিও না, লা তুমিন দিও না, এগুলো গ্রামারগুলো আমরা পরে ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ। বিশ্বাস করো না, আমানা বিশ্বাস করা, বিশ্বাস করো না, লা তুমিন, হ্যাঁ এটা একটু ভুল রয়েছে, এটা একটু খেয়াল করেন। লা তুমিন মানে হলো বিশ্বাস করো না। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। আমরা আশা করি যে আগের এটা বুঝতে পেরেছেন, একজন মানুষকে নিষেধ করতে গেলে প্রথমে আমাদের লাতা বসাতে হয়, এটা আমরা আগে শিখেছি। এখন একাধিক মানুষকে কোনো কাজ করতে নিষেধ করতে গেলে ফেলের আগে কি কি করব, আমরা লাতা বসাবো ঠিক মতোই। তারপরে ফেলের ফা কালিমায় সুকুন এবং শেষ কালিমায়, প্রথম কালিমাটা ঠিক আছে আগেরটার মতোই সুকুন দিব আমরা সম্ভব হলে প্রথমটাতে, এবং শেষে ওয়াও আলিফ দিব, শেষে ওয়াও আলিফ দিব। আগে শেষেরটার ভিতরে কী হতো, জজম হতো, এখন শেষেরটার মধ্যে হবে ওয়াও আলিফ। তো আমরা একটু ওয়াও আলিফটা আমরা একটু যোগ করে দেবো, তাহলে আমরা বুঝবো এটা অনেককে নিষেধ করা হচ্ছে। এই ওয়াও আলিফ যেটা খালি মানে ওয়াও আলিফ, ওয়াও আসলে তার আগের অক্ষরে তো এমনিতেই পেশ হয়ে যায়। ওয়াও আলিফটা কিন্তু বহুবচনের একটা চিহ্ন, এটা আপনাদের মনে রাখতে হবে, বিশেষ করে মিজানের ক্ষেত্রে ওয়াও আলিফ কোনো ফেলের শেষে থাকলে এটা বহুবচন, এটা অনেককে বোঝায়, এটা একটা চিহ্ন, এটা আপনাদের মনে রাখতে হবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন আলিমা, আমরা একজনকে নিষেধ করেছিলাম কীভাবে, লা তা'লাম, হ্যাঁ একজনকে নিষেধ করেছিলাম। এখন যদি আমরা অনেককে নিষেধ করি কী হবে, লাতাটা আমাদের ঠিক থাকবে, লা তা'লামু। দেখেন আগে এখানে সুকুন ছিল, এখন এখানে ওয়াও আলিফ যোগ করার কারণে ওয়াও এটাকে পেশ বানিয়ে দিয়েছে, হ্যাঁ, নাহলে এটার উচ্চারণটা আনা যাবে না, এই কারণে লা তা'লামু। খুব কঠিন না কিন্তু, এই ওয়াও আলিফ লাতা ঠিক থাকবে, লাতা 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 অথবা লাতু, হ্যাঁ লাতা অথবা লাতু, এই ধরনের উচ্চারণগুলো আসতে পারে। তো এগুলো ব্যাপার না, কিন্তু আপনারা এই লাতা এইটা ভালো করে এই অক্ষরগুলো খেয়াল করবেন। লার পরে যে একটা তা, এটা খালি তা মানে গুলতা নয়, এটা ওপেন তা। তারপর লক্ষ্য করেন জাআলা, লা তাজআল, আমরা যখন একজনকে নিষেধ করেছিলাম তখন এটা ছিল আমরা যখন একজনকে নিষেধ করেছিলাম, কিন্তু আমরা চাচ্ছি অনেককে নিষেধ করার জন্য, তখন কি হবে, লা তাজআলু, শুধু ওয়াও আলিফটা শেষে যুক্ত হবে। আশা করছি এটা আপনারা ধরতে পেরেছেন। তারপরে আতা শব্দের অর্থ হলো দেওয়া, আমরা এখানে কি করেছি, লা লা তুআতু, যে ইয়ে করার জন্য এটা যুক্ত হয়েছে, কিছু হরফ এখানে পরিবর্তন হয়, এগুলো আপনারা এই লাতার প্রথম অংশটা দেখে আপনাদের ধরে নিতে হবে এটা নিষেধসূচক বাক্য। এখানে আমরা পরবর্তীতে আরও কিছু সূক্ষ্ম গ্রামার রয়েছে যেগুলো অক্ষর পরিবর্তন করে দেয়, একটা আরেকটাকে বদলে দেয়, সেই গ্রামারগুলো আমরা ইনশাআল্লাহ পরে দেখব। লক্ষ্য করেন বিশ্বাস করো না, লা তুমিন, একজনকে আমরা নিষেধ করেছিলাম, এখন লা তুমিনু, সব ঠিক আছে, প্রথম অংশটুকু সবটা ঠিক আছে, শেষে ওয়াও আলিফ যুক্ত হয়েছে। তাহলে একজনকে নিষেধ করলে আমরা লাতা বসাবো এবং এই ফা কালিমা এবং লাম কালিমা আমরা সুকুন দিব যদি আমরা একজনকে বসাই, আর যদি আমরা একজনকে নিষেধ করি আর আমরা যদি অনেককে নিষেধ করি তাহলে লাতা বসাবো, অথবা কখন লাতুও হতে পারে, সেটা বার্বের ফর্ম অনুযায়ী হবে, ফেলের ফর্ম অনুযায়ী, তো অধিকাংশ ক্ষেত্রে লাতা, এটাই মনে রাখবেন। প্রথম যে ফেলের ফা কালিমা সেখানে জজম থাকবে এবং শেষে ওয়াও আলিফ আসলে, ওয়াও আলিফটা হচ্ছে সবসময় বহুবচনের চিহ্ন, প্লোরালের চিহ্ন অনেককে নিষেধ করার ক্ষেত্রে। আশা করি গ্রামারটুকু ধরতে পেরেছেন। এবার আমরা নিষেধ করব লান শব্দ দ্বারা। আল কোরআনে এটা বহুল ব্যবহৃত একটা ফরম্যাট। লক্ষ্য করেন লান, লাম জবর নুন সাকিন, লান।
লান দ্বারা নিষেধ করা। কী ধরনের ক্ষেত্রে লান দ্বারা নিষেধ করা হয়? এমন অক্ষমতাকে আমরা নিষেধ করি যেটা একটা মানুষ অনেক চেষ্টা করেও ভবিষ্যতে কখনো করে শেষ করতে পারবে না। যেমন কোরআনের মতো একটা সূরা কেউ তৈরি করে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, এরকম অনেক চেষ্টা করলেও মানুষ একই সাথে দুই পা উপরে তুলে দাঁড়িয়ে থাকতে পারবে না, মানে শূন্য তুলে দাঁড়িয়ে থাকতে পারবে না অন্য কোনো কিছু সাহায্য ছাড়া। তো এরকম কখনো যেরকম ভবিষ্যতে কখনোই করতে সক্ষম হবে না, এরকম যদি আমরা কিছু বুঝাইতে চাই, তখন আমরা সেক্ষেত্রে ফেলের আগে আমরা একটা লান বসাই দেব। ফেলের আগে কি বসাবো? লান বসাবো। লান লান থাকলে আপনারা বুঝবেন যে কাউকে আমরা কোনো কিছু করতে নিষেধ করছি, অর্থাৎ ভবিষ্যতে সেটা কখনোই করতে পারবে না, এরকম অর্থে আমরা বোঝাচ্ছি, তার অক্ষমতাকে বোঝাচ্ছি, ভবিষ্যৎ অক্ষমতা। যেমন তুমি কখনো দেখবে না, অর্থাৎ তুমি যতই তাকায় থাকো তুমি খালি চোখে সপ্ত আসমান দেখতে পাবে না, কথাটা এইটাই আর কি, যে সাত আসমান তুমি এখান থেকে খালি চোখে কখনোই তুমি এই আলট্রাভায়োলেট রে তুমি খালি চোখে দেখতে পারবে না, আর একটা যন্ত্রের ছাড়া, পরিবর্তন ছাড়া। এরকম যখন ভবিষ্যতে কোনো কিছু সে করতে পারবে না তখন আমরা লান ব্যবহার করি। তুমি কখনো দেখবে না, সে কখনো বলবে না, তারা কখনো লিখবে না, ভবিষ্যতে যেগুলোকে আমরা নিষেধ করি ওই সমস্ত ক্ষেত্রগুলোকে করতে সক্ষম হবে না, এগুলো বোঝাতে আমরা লান ব্যবহার করবে। যেমন তোমরা কখনো তৈরি করতে সক্ষম হবে না, হ্যাঁ, এরকম অর্থাৎ তোমরা একটা কাজ করতে কখনো সক্ষম হবে না, এরকম ক্ষেত্রে আমরা ফেলের আগে লান বসাবো। যদি লান বসাই কী হবে? ওই ফেলের শেষে জবর হবে। যদি আমরা লান বসাই তাহলে ফেলটা শেষে আমরা জবর দিব। ক্ষেত্র বিশেষে ওয়াও আলিফ যুক্ত হবে এবং শেষে নুন থাকবে না, এটা আমরা একটু খেয়াল করবো। আমরা এখানে একটু দেখি, সে কখনো জানতে সক্ষম হবে না, এমন গোপনীয় বিষয় যে একটা মানুষ কখনো জানতে সক্ষম হবে না, এরকম যদি আমরা বোঝাই তাহলে ধরেন ইয়া আল্লামা, আমরা আগে জানি যে আলিমা শব্দের অর্থ হলো জানা বা সে জানলো। আমরা যদি বলি যে সে কখনো জানতে সক্ষম হবে না, তাহলে কি হবে? লান ইয়া আল্লামা, লান ইয়া আল্লামা। এটা কখনো প্রথম দিকে ইয়া, কখনো তা, কখনো হামজা, এগুলো বিভিন্ন আসতে পারে, কিন্তু আপনি যদি লান দেখেন, লান এবং দেখেন আইন কালিমায়, এই ফা কালিমায় কিন্তু জজম ঠিক আছে, ফা কালিমায় জজম ঠিক আছে। আপনারা এই কোরআনের অনুবাদ করতে থাকেন, একটা লাতা দেখবেন নিষেধের ক্ষেত্রে, আরেকটা জায়গায় লান দেখবেন। লান হলো ভবিষ্যতে সক্ষম হবে না এই ক্ষেত্রে। এবং এই যে এক্সট্রা অতিরিক্ত কিছু শব্দ যোগ হয়েছে, কোথাও ইয়া, কোথাও তা, কোথাও হ্যাঁ, কোথাও যুক্ত হয়েছে, এগুলো আমরা যখন ফেল মুদারে পড়ব তখন এটার ফরম্যাট আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কেন ইয়া, কখনো তা, কেন তা, কখনো এসেছে। এটা ফেল মুদারের পড়ার ক্ষেত্রে আমি স্লাইডটা আগে নিয়ে এসেছি, যেহেতু আপনাদের নাহিটা আজকে পড়াচ্ছে, সেই কারণে আপনাদের এই অক্ষরগুলো আপনার পরে আরও ক্লিয়ার হবেন কেন এটা হয়েছে। এখন এটা চাপ নেওয়ার দরকার নেই, এখন শুধু জানেন যে লান দ্বারা কোনো শব্দ আরবি যদি মানে কোনো ফেল যদি লান দ্বারা শুরু হয় অথবা ফেলের আগে যদি লান পান, তাহলে আপনি এমন একটা নিষেধকে বোঝাচ্ছেন যে ওই নিষেধটা কখনো সে ভবিষ্যতে করতে সক্ষম হবে না, এরকম অর্থ বোঝাচ্ছেন। যেমন লান ইয়া আল্লামা, সে কখনো জানতে সক্ষম হবে না। তারপরে লান তা আল্লামা, তুমি কখনো জানবে না। এগুলো যে ফাইলের জন্য, হ্যাঁ, ফাইল সের জন্য ইয়া, তারপরে তুমির জন্য তা, তারপরে আমার জন্য আসছে, এই যে আমি কখনো জানতে পারবো না, জানতে সক্ষম না, এই জন্য আসছে। মূলত এই অক্ষরগুলো এই কারণে এসেছে, ফাইলের জন্য মূলত। হ্যাঁ, এটা যখন আমি ফেল মুদারে পড়াবো তখন আপনারা ইনশাল্লাহ এগুলো জেনে যাবেন। তাহলে লানটা আপাতত শিখে নিন। আমি কখনো জানবো না, কী হবে? লান আলামা। এই কিন্তু প্রথম যে ফা কালিমায় সাকিন কিন্তু ঠিক আছে। এখন আমরা যদি এটাকে প্লোরালে নেই কী হবে? আগেরটার মতোই শেষে ওয়াও আলিফ দেখেন, তারপরে আমাদের ক্ষেত্রে হয়তো ওয়াও আলিফ হয় না, যখন ফার্স্ট পারসন হয় ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে, এখানে লান না লামা, এই যে না দেখে আপনি ধরতে পারবেন যে এটা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, আমরা কখনো জানতে সক্ষম হব না। আশা করি লানের ব্যবহারটা আপনারা ধরতে পেরেছেন। খুব কঠিন করে কোনো জ্ঞানকে নেবেন না। একদিনে আমার একাধিক পর্ব দেখবেন না। একদিনে যদি আপনি একাধিক পর্ব দেখেন আপনার কাছে হিজিবিজি লাগবে, কঠিন মনে হবে।
একটি করে পর্ব, আমি এই পর্যন্ত এটা নিয়ে 11তম পর্ব চলছে। আপনারা একটা একটা করে পর্ব দেখবেন। একসাথে যদি একাধিক দেখেন, অনেকগুলো গ্রামার এবং আলাদা আলাদা ফেলের চেহারা দেখে আপনাদের মনে হবে যে খুবই জটিল আরবি ভাষা, বাট অ্যাকচুয়ালি একেবারেই জটিল না। আরবি ভাষা খুবই সহজ। আমি যেহেতু বাংলা শিক্ষিত, তারপরেও আল্লাহ তাআলা আমাকে কিছু বোঝার তৌফিক দিয়েছেন, আপনাদের সাথে তো আমি শেয়ার করছি। আমার চেয়ে মাদ্রাসা পড়া যারা, তারা হয়তো আরও অনেক ভালো আরবি জানেন। তো আশা করি যে আমার পরেও আরও অন্যান্য উস্তাদদের কাছ থেকে আপনারা এগুলো আরও ব্যাখ্যা বিস্তারিত জেনে নেবেন। তবে যারা মিজান পড়াচ্ছেন ফার্সিতে এবং উর্দুতে, মিজান পড়াচ্ছেন, তাদের জন্য বলবো যে এটা বন্ধ করেন। উর্দু ফার্সিতে এখন পড়ানোর দরকার নেই। এখন আপনারা বাংলা ভাষাই বুঝিয়ে দেন আমাদের শিক্ষার্থীদের, তারা এটা শিখবে। ভাষা হিসাবে আপনি ফার্সি শিখতে পারেন, উর্দু শিখতে পারেন, কোনো সমস্যা নেই, ওটা একটা ভাষা, এটা আমাদের বহুমাত্রিকতা দিবে। কিন্তু একটা ব্যাকরণ আরেকটা ভাষা দিয়ে শেখার কোনো প্রয়োজন নেই। আমরা এবার ফেলুল আমর শিখব। আমর মানে হলো আদেশ। আমরা নিষেধ শিখলাম, এখন আমরা আদেশ করতে শিখব। কীভাবে আমরা অপরকে আদেশ করব। আমরা প্রায়ই একজন ব্যক্তিকে কোনো কিছু করার আদেশ করি, আবার কখনো কখনো একাধিক ব্যক্তিকে কোনো কিছু করার আদেশ দেই। তো আরবি ভাষায় কোনো কাজ করার আদেশ দেওয়াকে ফেলুল আমর বলে। যেমন যাও, দেখো, শোনো, পড়ো, বলো, ধরো, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আদেশ। একজন ব্যক্তিকে আদেশ দেওয়ার জন্য নিয়মটা হচ্ছে, বরাবরই আপনারা জানেন যে ফেলে নর্মালি আরবি ভাষায় ফেলে 3টা হরফ থাকে। তো ফেলের শেষ হরফে যদি সুকুন থাকে, তবে তা মোটামুটি ফেলেল আমর, এটা আপনাকে ধরে নিতে হবে। যদি দেখেন যে একটা ফেলের শেষ হরফে সুকুন আছে, সাধারণত একজন ব্যক্তিকে কোনো কিছু করার আদেশ করলে ফেলের শেষ হরফে সুকুন দিতে হয়। তো ফেলের 3টা হরফের শেষ হরফে যদি সুকুন দেখেন, তাহলে আপনি ধরে নেবেন যে এটা দ্বারা আদেশ বোঝানো হচ্ছে। সুকুন মানে জজম বা সাকিন, যেটা আমরা বলি। তো শেষ হরফে কিছু সুকুন আমরা দিব, কিন্তু এর আগেও কিছু কিছু অক্ষর আসতে পারে, বা তার আগের অক্ষরে কিছু পরিবর্তন আসতে পারে। এই জন্য ফেল আমরের শিখাগুলো আমাদের আল কোরআনে মোটামুটি 210টার মতো ফেল ব্যবহার করা হয়েছে। এই 210টা ফেল যদি আপনারা এগুলোর আমরের শিখাগুলো একটু দেখে নেন, সবগুলো তো যাবে না, অধিকাংশ নিয়মের মধ্যে পড়বে। 2-1টা জায়গায় হয়তো একটু ব্যতিক্রম পাবেন, ওই জায়গাগুলোতে একটু মুখস্থ করে নেবেন। আশা করি যে আপনার ফেলুল আমর আপনার জন্য আর ঝামেলা হবে না, আপনি বুঝতে পারবেন। তো ফেলুল আমরের ক্ষেত্রে শেষ হরফে সবসময় সুকুন নাও হতে পারে, তবে এটা হলো কমন সাইন। চলুন আমরা কিছু উদাহরণ দেখি। কয়লা, সে বলেছে। এখন আমি যদি বলি যে তাকে আদেশ করলাম, বলো, তখন কি হবে? উল, শেষ হরফ। এখানে একটা হরফ কিন্তু আমাদের ওমিট হয়েছে, একটা হরফ ফেল আমরের শিকার কারণে। উল, বলো। কানা, হওয়া, তাহলে কী হবে? কুন। দেখেন এখানে প্রথম দিকে জবর ছিল, এগুলো পেশ হয়ে গিয়েছে, প্রথম অক্ষরগুলোতে পেশ ব্যবহার হয়েছে, দাম্মা ব্যবহার করা হয়েছে, এবং শেষ হরফে জজম এসেছে। এটা কিন্তু আমাদের ফেলুল আমর চিনার একটা বড় সংকেত, একটা আলামত। তারপরে আমানা, বিশ্বাস করা। আমিন, বিশ্বাস করো। একজন আমি আদেশ করলাম, আমিন, বিশ্বাস করো। এই যে শেষ হরফে সুকুন, ফেলের 3 হরফের শেষ হরফে সুকুন। তারপরে আলিমা, আলিমা, সে জেনেছে, এটা আমরা জানি। ইলাম, জানো। এই ইলাম, জানো, এই শেষ হরফে সুকুনের কারণে আমরা এটা ধরে নিব যে এটা আমাদের 3টা হরফ যেহেতু আছে, 3টা হরফের শেষ হরফে সুকুন, আমরা ধরে নিতে হবে এটা ফেলুল আমর। অন্যান্য ক্ষেত্রে সুকুন হলেও আরও অনেক পরিবর্তন হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সুকুন ছিল, কিন্তু লাতা টাতা আমরা যুক্ত পেয়েছি। এখানে কিন্তু লাতা কিছু নেই, আমরা শুধু একটা সুকুন পাচ্ছি শেষ হরফে। সুতরাং এটা আমাদের ধরে নিতে হবে এটা ফেলুল আমর। দেখেন সবগুলো উদাহরণের ক্ষেত্রে শেষ হরফে সুকুন, শেষ হরফে সুকুন। এই শেষ হরফে সুকুন চিহ্নটা আপনাকে ফেলুল আমরের ইঙ্গিত দিবে, ফেলুল আমরের। এর আগে কোনো লাতা বা লান টান কিছু যুক্ত হবে না, অন্য কোনো চিহ্নই যুক্ত নাই। বিষয়টা আশা করি খেয়াল করেছেন। তারপরে দেখেন জাআলা,
সে তৈরি করেছে। আমরা যদি বলি তৈরি করো, একজনকে আদেশ করলাম, অর্ডার করলাম, করো, তৈরি করো, তাহলে কি হবে? ইজআল, ইজআল, তৈরি করো। এখানকার বিষয়টা এই যে আগে কিছু পরিবর্তন এসেছে, এগুলো আপনাকে একটু দেখে ফেল বিশেষে মুখস্থ করে নিতে হবে। এর ব্যবহার করতে করতে আপনারা বুঝে যাবেন। কিন্তু শেষে সুকুন, এই শেষের সুকুন আমাদেরকে বলে দিচ্ছে এগুলো ফেলুল আমর। সে অস্বীকার করেছে। কাফর, সে অস্বীকার করেছে। উকফুর, অস্বীকার করো। ইসলাম অস্বীকার করার মধ্যেই যদি আপনি কুফুরি না করেন, আপনি মুসলমানই হতে পারবেন না। আপনাকে আগে কুফুরি করতে হবে, অ্যাকসেপ্ট আল্লাহ, আর সমস্ত কিছুকে অস্বীকার করতে হবে। মাহবুদ হিসাবে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, প্রশংসার যোগ্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই, এগুলোকে আপনাকে অস্বীকার করতে হবে। তাগুত, অল কাইন্ডস অফ তাগুত, আপনাকে এগুলো অস্বীকার করতে হবে। আমরা জানি না তাগুত কাকে বলে, আমরা তো ইলাহ কাকে বলে এইটাই ঠিকমতো জানি না। ইলার জন্য আরেকটা আরবি শব্দকে প্রতিস্থাপন করা হয়েছে, মাহবুদ শব্দটা। তো আমাদের অবস্থা এরকমই আর কি। যদি আল্লাহ মাহবুদই ব্যবহার করতে চাইতেন তাহলে হয়তো বলতেন লা মাহবুদা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ লা ইলাহা ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করেন। যাই হোক, কাফারা, সে অস্বীকার করেছে। আল্লাহ ব্যতীত সকল কিছুকে অস্বীকার করার নাম হচ্ছে ইসলাম। সকল মাহবুদকে অস্বীকার করা, সকল ইলাহকে অস্বীকার করা। তো যাই হোক, কাফারা, উকফুর, যা, সে এসেছে। তারপরে যে, দেখেন এখানে এই যে শেষের সুকুন আমাদেরকে নির্দেশ করছে যে এটা কমান্ড, আসো, ফেলুল আমর, আদেশ করা হচ্ছে। আমিলা, আমিলা শব্দটা হলো কাজ করা, যে কোনো ধরনের ওয়ার্ক, এটাকে বলা হয় আমিলা। তো আমিলা, এটাকে যখন আমরা ফেলুল আমল করব, ইমাল, এই যে শেষের সুকুন, এটা আমাদেরকে নির্দেশ করছে এগুলো ফেলুল আমর। আশা করছি আপনারা ধরতে পেরেছেন। এখন আমরা যদি অনেকগুলো ব্যক্তিকে আদেশ করি একসাথে, একের বেশি ব্যক্তিকে যদি আমরা আদেশ করি, কি হবে? একজনের বেশি ব্যক্তিকে কোনো কিছু করার আদেশ করলে ফেলের প্রথম অক্ষরে পেশ, শেষ হরফের সাথে ওয়াও আলিফ বসাতে হবে। সুতরাং কোনো আরবি ফেলের প্রথম অক্ষরে পেশ বা হামজাজের, প্রথম অক্ষরে পেশ অথবা হামজাজের এবং শেষ হরফের সাথে ওয়াও এবং খালি আলিফ থাকলে তবে ওই ফেলটার অনুবাদ করার সময় আদেশ দিয়ে অনুবাদ করতে হবে। এই যে লেখাগুলো, এগুলো আমার লেখা একটা বই রয়েছে, বইটার নাম হচ্ছে আরবি ভাষাবিলাস। আরবি ভাষাবিলাস বই থেকে এখানে এগুলো নেওয়া হয়েছে, উদাহরণগুলো ওখান থেকে নেওয়া হয়েছে। পয়লা, সে বলেছে। লক্ষ্য করেন, উলু, বলো, উলু, বলো, কোনো গ্রামারের সাথে এর কোনো মিল নাই। সাধারণত কলা হয়, আমরা এখানে উলু, আগে শুধু ছিল কুল, বলো। এখন এই ওয়াও থাকার কারণে এই জজমটাকে এটা পেশ বানিয়ে দিয়েছে, আর অন্য কোনো কারণ নাই, এখানে ফাংশন নাই। ফাংশনটা এখানে জজমই ছিল। এই জজমটাকে কি করেছে, এই ওয়াও আলিফ এসে এটাকে পেশ বানিয়ে দিয়েছে, দাম্মা বানিয়ে দিয়েছে। তাই এখানে একটা পেশ চলে আসছে এই ওয়াও আলিফের কারণে। এটা মূলত কুল, বলো। সেটা যখন আমরা ওয়াও আলিফ করে আমরা বোঝাতে চেয়েছি তোমরা কেউ করো না, অনেককে নিষেধ, মানে অনেককে আদেশ করতেছি আমরা, তোমরা সবাই মিলে বলো এটা, হ্যাঁ, তখন এই আমরা এই ধরনের ব্যবহার করছি। তাহলে এই যে ওয়াও আলিফটার আগে যদি আপনারা এই একটা পেশ তো দিতে হবে, তো ধরে নেবেন আসলে এখানে পেশ না, মূল ফরম্যাটে এখানে জজম রয়েছে। তারপরে কানা, কানার ক্ষেত্রে কুনু, আগে ছিল কুন, হও, এখন কুনু, তোমরা সবাই হও, এটা বলা হয়েছে। বিশ্বাসী হও, হ্যাঁ, অনুগত হও। অনেকের জন্য আল্লাহ তাআলা যখন আদেশ করেন তখন এরকম আদেশগুলো আসে, আল্লাহ সকল বান্দাদের ক্ষেত্রে আদেশ করেন। আমানা, সে বিশ্বাস করেছে। আমিনু, আগে ছিল আমিন, এখন এই যে জজমটা উঠে গিয়ে এখন এখানে ওই যে ওয়াও আলিফের কারণে এখানে পেশ হয়েছে। আশা করি গ্রামারটুকু ধরতে পেরেছেন। আমিন, আমিনু, আমরা অনেককে আদেশ করছি। আপনারা এরকম যেমন এইটা যদি দেখেন, আপনাদের এগুলো খেয়াল করতে হবে যে মূল শব্দের সাথে এরকম চিহ্ন যদি আসে,
কোনো কোনো ক্ষেত্রে যে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে, হ্যাঁ, আপনার এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝবেন। অন্যান্য গ্রামারগুলো আমার এটাকে পজ করে তারপরে আপনারা এগুলো বাকিগুলো করে নেবেন নিজেরা। আশা করি ফেলুল আমর আপনারা ধরতে পেরেছেন, কীভাবে একজনকে আদেশ করতে হয়, কীভাবে একাধিক ব্যক্তিকে আদেশ করতে হয়। তো কোনো শিক্ষাকেই কঠিন মনে করবেন না, আর শিক্ষা কখনো হঠাৎ করে ঢুকে যায় না মাথায়। এটাকে আপনাকে জোপে মাথা খাটিয়ে একাধিকবার অনুশীলন করে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ব্রেনের কিছু কার্যকরণ সম্পর্ক দিয়েছে প্রত্যেকটা বিষয়েরই। একজন ব্যবসায়ী প্রথমেই সফল হয় না সাধারণত, তাকে আগে ব্যবসাটা উপলব্ধি করতে হয়, তারপরে হয়। কোনো বিষয়েই প্রথমেই মানুষ সফলতার দিকে যায় না, ধীরে ধীরে আল্লাহ তাআলা তার এটার কমিটমেন্ট দেখেন, তারপরে তাকে যখন এখানে তার জন্য রহমত করার পরিবেশ তৈরি হয়, তখন তিনি এখানে রহমত ঢেলে দেন এবং সেখানে সফল হয়ে যায়। তো আগে আমাদের একাগ্রতা থাকতে হবে, অনুশীলন থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যারা এতক্ষণ আমার দেখলেন, স্লাইডগুলো দেখলেন, তাদেরকে ধন্যবাদ। এবং অন্যান্য পর্বগুলো নিজেরা দেখবেন। আমার চেয়ে অনেক ভালো শিক্ষক রয়েছে আরবি শেখানোর জন্য সারা বাংলাদেশে, না বিশ্বময় রয়েছে। আমি একজন নগণ্য, কাজে আমার এখান থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হন, আমার চেয়ে আরও ভালো আলেমদের কাছ থেকে গিয়ে যখন এগুলো পড়বেন, তখন আরও সহজভাবে আপনারা আরও বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।